হ্যালো গাইস, গুড ইভিনিং সকলকে। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে আমি একটা রেসিপি তো শেয়ার করবই, তার আগে তোমাদের সাথে আমার মেয়ে একটু কথা বলতে চায়। তো কথা বলো। হ্যালো করে দাও। হ্যালো ফ্রেন্ডস বলে দাও। বল তোমরা সবাই কেমন আছো? বল আমি খুব ভালো আছি। তো যেটা বলার ছিল, আমার মেয়ে আজকে তাড়াতাড়ি বই পড়ে নিয়েছে। তো বইটা পড়ার পর বলল যে মা, আমি আজকে পাস্তা খাবো, তো আমাকে পাস্তা বানিয়ে দাও। তো ও রেসিপিটা আজকে যে বানাবো আমি, ও সেটা দেখতে চায়। ও বললো যে আমিও দেখবো মা, তুমি কিভাবে রান্না করছো। তো চলো দেরি না করে ঝটপট করে দেখে নিই। তো এবার আমি এখানে জল নিয়ে নিচ্ছি, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এর মধ্যে এবার আমি এই পাস্তাগুলো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন জলের মধ্যে সমস্ত পাস্তাটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখন যেটা আমাদের করতে হবে, এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম। তো এবার দেখিয়ে দিই আপনাদেরকে যে পাস্তা বানাতে কি কি লাগবে। দেখে নাও পাস্তা বানাতে কি কি লাগবে। আমি যেভাবে করি তোমাদের সাথে সেভাবেই শেয়ার করলাম। তো পাস্তা করতে লাগছে বাঁধাকপি গ্রেট করে নিয়েছি আমি, এখানে পেঁয়াজটাকে গ্রেট করা হয়েছে, টমেটোটাকেও, আর এদিকে মটরশুঁটিটাকে আমি ছাড়িয়ে রেখেছি। আর এখানে 4 থেকে 5 কোয়া রসুন নিয়ে নিয়েছি। আর লাগবে আমার এখানে হলুদ, নুন, যা যা লাগবে এখানে মশলা, সেগুলো আমি এখানে রেখেছি। গাইস, জলের মধ্যে এখন জল তো ফুটছে, তো জলের মধ্যে এখন আমি কি করব, সাদা তেল একটু দিয়ে নেব যাতে এটা গলে না যায়। সামান্য একটু তেল দিয়ে নেব। তো দেখুন জলটা আস্তে আস্তে ফুটছে। জলটা কিভাবে ফুটছে তোমরা সবাই দেখো, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো আমি এখানে গ্যাসটা আস্তে করে দিলাম। তো এইদিকে হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। তো এবার যেটা করতে হবে, এটাকে এর মধ্যে আমি জলটা ঝরিয়ে নেব। তো চলো জলটাকে ঝরিয়ে নেওয়া হোক। তো দেখুন গাইস, এখানে আমি পাস্তাগুলো সব ঢেলে রাখলাম। এবারে যেটা করব, গ্যাসটা অন করে আমি পাস্তাগুলো ঢেলে রেখেছি। তো এবারে গ্যাসটা অন করে কড়াইতে তেল দিতে হবে। তো গাইস, গ্যাস আমি অন করে দিয়েছি। তো এবার আমি এর মধ্যে তেলটা দিয়ে দেবো। এর মধ্যে একটু জল ছিল। তো গাইস, এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তোমরা সবাই দেখো। তো এবার তেলটা গরম হলে আমাদের দিতে হবে এখানে পেঁয়াজ।
তো দেখুন গাইস, এখানে কড়াইটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিলাম আর গ্যাসটা একটু লো ফ্লেমে রাখলাম, না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। তো গাইস, পেঁয়াজগুলো একটু ব্রাউন কালারের হয়ে গেলে তো এর মধ্যে আমি দিয়ে দেবো বাঁধাকপি। গ্রেট করে রাখা যে বাঁধাকপিটা আছে তো সেটা আমরা দিয়ে দেবো। গাইস, তোমরা সবাই দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার এসে গেছে। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করা যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম, তো সেটা এখন আমি এখানে দিয়ে দেবো। তার আগে আমি এই পেঁয়াজ কুচির মধ্যে এখানে একটু রসুন যে রেখেছিলাম 4 থেকে 5 কোয়া, তো সেই রসুনটা একটু থেতো করে নিয়েছিলাম, না বাটলেও চলবে। তো দেখুন এখানে আমি গ্রেট করা যে বাঁধাকপিটা রেখেছিলাম তো সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে একটু তো তেল লাগবে, কিন্তু তার আগে এটাকে একটু ভালো করে একটু ফ্রাই করে নিই। সামান্য একটু তেল লাগবে এর মধ্যে। তো গাইস, এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। তো দেখুন এখানে আমার মেয়ে চেয়ারের উপরে দাঁড়িয়ে পড়েছে। ওকে আমি চেয়ারটা দিলাম এখানে বসে বসে দেখতে। তো ও দেখছে ওর মা কিভাবে রান্না করছে, ও দাঁড়িয়েই পড়েছে চেয়ারের উপরে। দেখো এখানে আমার মেয়ে চেয়ারের উপরে স্ট্রেট দাঁড়িয়ে পড়েছে যে মা কিভাবে করছে দেখবে। তো তোমরা সবাই দেখো, বাঁধাকপির মধ্যে আমি এখানে দিয়ে দিলাম, সেটা তো ফ্রাই হয়ে গেছে, তো তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা যাতে ভালোভাবে এখানে গলে যায় তো তার জন্য আমি এখানে সামান্য সামান্য না মানে পরিমাণ মতন, আপনাদের যেরকম লাগবে সেরকম পরিমাণ মতন নুন দিয়ে নিলাম। এবার নুনটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম এটাকে। এরপর যেটা আমি দেব, এখানে যে মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নেব। তো গ্যাসটাকে আমি একটু জোরে দিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে যেটা দেব সেটা হলো এখানে হলুদ গুঁড়ো ইউজ করব। তো এখন আমি এর মধ্যে যেটা ব্যবহার করব সেটা হলো হলুদ গুঁড়ো। পরিমাণ মতন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। দিয়ে
এটাকে একটু নেড়ে নিলাম। এরপর যেটা এখানে আমি ব্যবহার করব, তো সেটা হলো লঙ্কার গুঁড়ো। যেহেতু আমার মেয়ে খাবে, ও ঝাল খায়, তবুও যেহেতু মেয়ে খাবে সেজন্য এখানে কম আমি ঝাল ইউজ করব। তোমরা দেখো এখানে আমি কম করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, কারণ বেশি ঝাল হলে তো ও খেতে পারবে না। তো এবার আমি এখানে যেটা দেব সেটা হলো যে সিদ্ধ করা যে পাস্তাটা ছিল সেটা এবার আমি এর মধ্যে লেগে গেছে, হাত দিয়ে দিতে হবে। তো আমি এখন পাস্তাগুলো সব দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে এর মধ্যে আমি মিশিয়ে নেব। তো দেখুন গাইস, এখানে ভালো করে মশলাটাকে পাস্তার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। আপনারা চাইলে, দেখুন গাইস, এখানে গ্যাসটাকে আমি একটু লো ফ্লেমে নিয়ে নিলাম, না হলে বসে যাবে। তো এখানে যেটা আমি করলাম, সামান্য একটু জল এখানে আমি অ্যাড করে নিয়েছি। তো তোমরা চাইলে তোমরাও এখানে সামান্য একটু জল দিয়ে দিতে পারো। তো এর মধ্যে এখন আমি যেটা দেব সেটা হলো সানরাইজের গরম মশলা। তো সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। তো আমি মশলাটা দিয়ে নিলাম। তো গাইস, আমার পাস্তা এখানে রেডি। তো এটাকে এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। তো গ্যাসটাকে অফ করে দিলাম। তো এবারে আমি পাস্তাগুলোকে থালার মধ্যে ঢেলে নিলাম। তো গাইস, আমার এখানে পাস্তা রান্না হয়ে গেছে। তো তোমরা সবাই দেখো, পাস্তা পুরো রেডি। তো গাইস, তোমাদের কিরকম লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার বেশি বেশি করে দাও। তো আমার মেয়ের সাথে একটু কথা বলিয়ে দিই তোমাদের সাথে। এদিকে চলে আসো, মামা মেয়ে এদিকে আসো, বাই করে দাও সবাইকে, বলে দাও বাই। আর হ্যাঁ, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, কিরকম লাগে আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো, আবার পরে কথা হবে, বাই।